আমি ডালিয়া ম্যাডামকেও একটা কথা বলতে চাই, রাজু বাবুকেও বলতে চাই, এবং পর্দার ওপারে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আজকে একজন সাধারণ নাগরিক হিসাবে দুটো কথা বলতে চাইছি। সেটা হচ্ছে, এই মুহূর্তে সময় এসে গেছে ভারতবর্ষের সংবিধানে মন্ত্রী আমলাদের জন্য যে সাংবিধানিক রক্ষা কবচ আছে সেটাকে উঠিয়ে দেওয়ার। কারণ আইনের দৃষ্টিতে সবাই সমান, আমি একজন আইনজীবী হিসেবে বলছি। তার কারণ একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাবু, আমি একটু বলে দিচ্ছি 100% তার মানে কেন বলছি আমি, কারণ আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি। এই রাজু বাবু দাঁড়ান, রাজনীতি করেন তো জনগণের কথা শুনুন, ধৈর্য রাখুন রাজু বাবু, না হলে এই জনগণই একদিন আপনাদের ছুঁড়ে ফেলে দেবে। শুনুন, আমি জনসাধারণ, আমি কোনো পার্টির মুরব্বী নই যে আপনি আমার কথাকে অবহেলা করবেন। শুনে নিন আমি কি বলছি। এই সাংবিধানিক রক্ষা কবচটা মন্ত্রী এমএলএদের থেকে সবার আগে তুলে দেওয়া উচিত। কারণ আজকে আমরা দেখেছি দুপুরবেলার নিউজে, এখনো পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে করে শতাব্দী রায়, মহুয়া মৈত্র, ডেরেক, এরা যেভাবে করে মাটিতে শুয়ে পড়ে নাটক করছে, ওই রাস্তার ক্লাবের মোড়ের নাটক দেখতে আমরা রাজনৈতিক নেতাদের দাঁড়ান আগে শুনে নিন, আগে শুনে নিন, না শুনে কথা বলবেন না, ভাববেন না আপনি তর্ক করলেই আপনি জিতে যাবেন, এটা ভাববেন না। লজ্জা রাখুন, একটু লজ্জা রাখুন। আপনারা বড় নির্লজ্জ হয়ে গেছেন রাজনৈতিক নেতারা, যার জন্য আমরা ঘেন্না করি। ভারতবাসীর উচিত ভোট বয়কট করা, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকরা আজকে সত্যি বড় বিপদে আছে। আমি আসাম থেকে বলছি যে পশ্চিমবঙ্গের লোকেরা আসলে ভোট বয়কট করা উচিত। আবার আপনি তর্ক করছেন এই মুখ নিয়ে, কি করে মুখ দেখাবেন নিজের ছেলে মেয়েদের সামনে? কালকের দিনে, আগামী দিনে নিজের ছেলে মেয়েদের সামনে কি করে মুখ দেখাবেন? কথাটা আপনারা শুনে নিন কি বলছি। এখানে আমি কোনো পার্টি বলে বলিনি, আমি বলতে শুনে নিন আগে। যারা বাঁকা বলা হয়েছিল পুলিশকে, আচ্ছা শুনে নিন, আপনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচালে হবে না। আচ্ছা, উনি অসাংবিধানিক পদে বসে অসাংবিধানিক কাজ করেছেন, এটা মেনে নিন। না মানলে পরে সেটা আপনাদেরই লজ্জা। কারণ মানুষকে আপনারা ওই যাদেরকে আপনার দলের সাপোর্টার আছে তারা আপনাদের সাপোর্ট করবে, কোনো ব্যাপার নয়, কিন্তু নিরপেক্ষ মানুষরা কিন্তু জাজ করবে। এর আগে লালু প্রসাদের এগেইনস্টে ইডি গেছিল, কই তিনি তো ওই স্টেপ নেননি। এর আগে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী নেননি, উনি স্বয়ং চলে গেলেন। ওনার কি কলতলা কালচার? কলতলা কালচারের মতো যে বস্তি বাড়িতে যেমন জল না পেলে ঝগড়া করতে যায়, উনি কি ওই ক্যারেক্টার? একজন মুখ্যমন্ত্রীকে দেখে আমাদের অনেক কিছু শেখার থাকে, তিনি একজন আইডল হওয়া উচিত। এর আগে কোনো মুখ্যমন্ত্রী খারাপ ভালো পরের কথা, দলমত নির্বিশেষে কোনো মুখ্যমন্ত্রী এটা করেনি। এই কলতলা কালচারটা বন্ধ করুন, এই ঝগড়াটে নেচারটা বন্ধ করুন। আপনাদের বক্তব্য আপনারা অবশ্যই রাখবেন, কিন্তু কলতলা কালচার করে না, বস্তি বাড়ির কালচারে যাবেন না। কারণ আপনারা কোনো দলকে রিপ্রেজেন্ট করছেন, আপনাদের দেখে 10টা মানুষ শিখবে। কি শিখবে? এই জন্য আমরা ভোট দিয়ে আপনাদের পাঠাই, এই আপনাদের রাজনৈতিক এটা কি আপনাদের থেকে শিখবে? গণতান্ত্রিক অধিকার দিয়ে মানুষ ভোট দিয়ে যাকে মুখ্যমন্ত্রী বানাচ্ছে। আরে আমি তো সেই মানুষই বলছি, তো মুখ্যমন্ত্রী ঝগড়া করবে আর